নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। অবশ্যই ভোটের আপডেট তো আমরা আপনাদের জানাচ্ছি এবং তারই পাশাপাশি বড় খবরে আমরা নজর রাখছি সুপ্রিম কোর্টে যোগ্যের তালিকা, যোগ্য অযোগ্য 19,000 যোগ্য, এমনটাই জানানো হয়েছে। যোগ্য নিয়োগ আমরা নজর রাখবো অবশ্যই এই মুহূর্তের বড় খবরে। সুপ্রিম কোর্টে যোগ্যের তালিকা এসএসসি দাবি করছে 19,000 নিয়োগ যোগ্য। অর্ণব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, এখানেই তো প্রশ্ন যে যোগ্য এবং অযোগ্য এই যে ডিফারেন্সিয়েটটা করা গেল, এতেই কি কোথাও গিয়ে ফয়সালা হবে? কোথাও গিয়ে এসএসসি কি পাশে দাঁড়ালো সুপ্রিম কোর্টে গিয়ে? এসএসসি তরফে তাদের সিনিয়র অ্যাডভোকেট তিনি জানিয়েছেন যে প্রায় 19,000-এর কাছাকাছি এই নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য রয়েছে, জেনুইন ক্যান্ডিডেট এমনটা বলা হয়েছে এসএসসি তরফে। এবং এই জেনুইন ক্যান্ডিডেট বলার অর্থ মোট যে 25,753 নিয়োগ হয়েছিল তার মধ্যে 19,000-কে যোগ্য হিসেবে বাছাই করলো। কিন্তু কোন 19,000 জন তার নির্দিষ্ট তালিকা কিন্তু এখনো এসএসসি প্লেস করেনি। হয়তো দ্বিতীয়ার্ধের শুনানি, এই শুনানির পরে হয়তো বিষয়টি আরো বিস্তারিত আকারে আসবে, কারণ সব পক্ষের বক্তব্য শোনার পর এই ক্ষেত্রে হয়তো এসএসসি তালিকা চাইতে পারে। কিন্তু 19,000 অ্যাপ্রক্স আছে এমনটা কিন্তু এসএসসি জানাচ্ছে এবং তাদের কাছে যে তথ্য রয়েছে, বিভিন্ন মাধ্যম থেকে যে তথ্য আসছে সেই তথ্যের ভিত্তিতেই তারা এই আবেদনটি রাখছে সুপ্রিম কোর্টের সামনে। তবে এক্ষেত্রে কলকাতা হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে এসএসসি স্ট্যান্ড কিন্তু পার্থক্য এমন কিছু হলো না। কলকাতা হাইকোর্টেও কিন্তু এটাই এসএসসি জানিয়েছিল, ঠিক উল্টোটা বলেছিল এসএসসি রিপোর্ট দিয়ে, হলফনামা দিয়ে, যে প্রায় 5,537 এই সংখ্যাটা রয়েছে যেটা ইললিগাল বলে এসএসসি দাবি করছে। অর্থাৎ এই 5,000 বাদ দিলে বাকি 19,000 যেটা রয় ঘোষিত শূন্য পদের, সেই অংশটাই যোগ্য বা জেনুইন ক্যান্ডিডেট বলে এসএসসি দাবি করলো। কিন্তু যেহেতু প্রধান বিচারপতি দেশে তিনিও বলছেন যে ডেটাবেসে এসএসসির এক্ষেত্রে বড় গ্যাপ রয়েছে, যেটা তাদের দায়িত্ব কর্তব্য ছিল। ওএমআর, সেটা আসল ওএমআর, তার কপি নেই, তার মিরর ইমেজ নেই। এই অবস্থায় একটা তৃতীয় পক্ষ আউটসোর্সিং এজেন্সি তার কাছে যদি এসএসসি নিয়োগ প্রক্রিয়া তথ্য চলে যায়, সেটা তো কনফিডেন্সিয়ালিটির প্রশ্নে, গোপনীয়তা রক্ষার প্রশ্নে, যেখানে পাবলিক এমপ্লয়মেন্টের একটা নিয়োগ প্রক্রিয়া, সেটা তো আরো মারাত্মক। এবং সেই জায়গা থেকেই এই 19,000-এর সংখ্যার কথা বলা হয়েছে এসএসসি তরফে, কিন্তু সেই তালিকায় কারা কারা আসবেন, আদৌ তালিকা প্লেস করতে পারবে কিনা, সেটা আরেকটু শুনানির পর হয়তো বিষয়টা স্পষ্ট হবে। তবে আরো একটা বিষয় তোমায় জানিয়ে রাখি, মধ্যশিক্ষা পর্ষদ তারা জানিয়েছে সরাসরি 17 থেকে 18,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে হাইকোর্টের রায়ে। এতে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত যে সমস্ত স্কুল, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ যে স্কুলগুলোর অ্যাপয়েন্টিং অথরিটি, সেখানে বোর্ড শিক্ষকের 1/6 অর্থাৎ 6 ভাগের 1 ভাগ শিক্ষক কিন্তু বাতিল হয়ে গেছে, যেটা সরাসরি রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একটা বড় এফেক্ট করতে পারে এবং সেই আশঙ্কা তারা করছে। এবং তিনি এই উদাহরণ দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী, যে মাথা ব্যথা যদি করে তাহলে কি মাথা কেটে বাদ দেওয়া যায়। যদিও এই সাবমিশনের পর সিজিআই তিনি মুচকি হেসেছেন, এই স্মাইল তার মুখ আমরা দেখতে পেয়েছি, এবং তারপর রিসেস হয়ে যায়, অর্থাৎ বিরতি হয়, এবং মধ্যাহ্নভোজের পর দুটোর পর দ্বিতীয়ার্ধের যে বেঞ্চ, সেখানে শুনানির পর বিষয়টি আরো স্পষ্ট হবে। অর্থাৎ এসএসসি 19,000-এর জায়গাটাকে স্পষ্ট করলো, কাছাকাছি 19,000, এটা তারা সংখ্যাটা আনতে চাইছে। এখন দেখার এই 19,000-এ কারা রয়েছে এবং এই 19,000-কে সুপ্রিম কোর্ট মান্যতা দেয় কিনা। বেশ অর্ণব, একেবারে এসএসসি দাবি করছে যে 19,000 নিয়োগ যোগ্য এবং এখানেই প্রশ্নটা এই যোগ্য অযোগ্য, এখানে তো কোথাও গিয়ে একটা ডিফারেন্সিয়েট করা গেল। আর 3রা মে এসএসসি চেয়ারম্যান ঠিক কি বলেছিলেন, আগে শোনাই। আমরা চেষ্টা করব মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম, তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব। তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই, সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। যারা কোনো দোষী নন বা যাদের টেইন্টেড হিসাবে চিহ্নিত করা যাচ্ছে না, আমরা অবশ্যই তাদের পাশে থাকছি। স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা বারবার করে উঠে আসছে যে এসএসসি দাবি করছে 19,000 নিয়োগ এই যোগ্য অযোগ্য, কিন্তু একটা রায় এতগুলো মানুষ চাকরি হারা হয়েছে। আমি মৈত্রেয়ী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আমি মৈত্রেয়ীর কাছ থেকে একটু জানতে চাইবো। মৈত্রেয়ী, খুব স্বাভাবিকভাবে আমাদের দর্শকদের মনে যে প্রশ্নটা এই মুহূর্তে ঘোরাফেরা করবে যে সুপ্রিম কোর্টে গিয়ে এসএসসি এই যে 19,000 যোগ্য এই তালিকাটা দিল, কিন্তু এই তালিকাটা হাইকোর্টে কেন দেওয়া হলো না? স্বাভাবিকভাবে তো এই প্রশ্নটা আসবেই।
একেবারেই দেখো, শুধু এই প্রশ্নটা আসবে না, যখন এই রায়ে হাইকোর্টের তরফ থেকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যখন দিয়েছিল তারপরে সেদিন এবং তারপরে ঠিক সুপ্রিম কোর্টে মামলা রুজু করার কিছুদিন একদিনের মাথাতেই এসএসসির তরফ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়েছিল। মনে থাকবে সেই সাংবাদিক সম্মেলনে এসএসসির তরফ থেকে দাবি করা হয়েছিল যে তারা 3 ধাপে তারা এফিডেভিট করে তারা বেশ কিছু চাকরি প্রার্থীর নাম তারা দিয়েছিলেন যাদের নিয়োগ নিয়ে প্রশ্ন রয়েছে। সেখানে কিন্তু এসএসসি চেয়ারম্যানকে বারবার প্রশ্ন করা হয়েছিল, তাহলে কি এরা অযোগ্য আপনারা বলছেন, বাকিরা কি যোগ্য? যে 5600 প্রার্থীর নাম আপনারা বলছেন, যাদের নাম আপনারা হাইকোর্টকে দিয়েছিলেন তারা কি অযোগ্য বলে আপনারা বলছেন? তখন কিন্তু তারা বারবার এটা বলছিলেন যে না, তারা যে অযোগ্য সেটা বলা যাবে না, বা যে 19,000 বাকি রয়েছে সেই 19,000ও যে যোগ্য সেটা পরিষ্কার করে বলা সম্ভব না। তাহলে প্রশ্ন উঠছে, যেটা মাত্র কদিন আগেই যেখানে এসএসসি একেবারে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় তো বেরিয়ে গেল, রায়ের আগে তারা জমা দিলেন না, সেখানে তারা পরিষ্কার করে বললেন না, এই একটা প্রশ্ন উঠছে। দ্বিতীয় প্রশ্ন, যখন রায় ঘোষণা হয়ে গেল তারপরে যখন সুপ্রিম কোর্টে মামলা দায়ের হলো তারপরেও যে সাংবাদিক সম্মেলন এসএসসি চেয়ারম্যান করলেন সেখানেও কিন্তু তিনি বারবার করে এই কথাটাতেই জোর দিলেন যে 19,000-এর যে সবাই যোগ্য সেটা তারা 100% বলতে পারবেন না। তাহলে প্রশ্ন হচ্ছে, আজকে সুপ্রিম কোর্টে যখন তারা জানালেন যে 19,000 যে যোগ্য সেটা তারা চিহ্নিত করতে পেরেছেন, তাহলে কিভাবে তারা এই চিহ্নিতটা করতে পারলেন? এবং যদি চিহ্নিত করতেই পারেন তাহলে সেটা আগে করলেন না কেন? এই চিহ্নিতকরণটা যদি আগে করা হতো তাহলে এই 25,570 যতজন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি গিয়েছে তাদের যে দোলাচালের মধ্যে পড়তে হয়েছে, যে অনিশ্চয়তার মধ্যে পড়তে হয়েছে, সেখানে তাদেরকে পড়তে হতো না। তাহলে এই যে আজকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তারা যে হলফনামায় তারা যে বক্তব্যটা জানাচ্ছেন সেটা তারা আগে কেন জানালেন? একেবারে এই প্রশ্নটাই বারবার করে উঠছে খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে। চাকরি হারারা তারা কি বলছেন? কারণ একটা রায়, আর সেই রায়ে এতগুলো মানুষের চাকরি চলে গিয়েছে, এতগুলো শিক্ষকের চাকরি চলে গিয়েছে। আমরা অবস্থান মঞ্চের দিকে নজর রাখবো। শার্নিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শার্নিক, স্বাভাবিকভাবে এই যে রায় এতক্ষণ পর্যন্ত যে তথ্যগুলো সামনে এলো, তারপর চাকরি হারারা তারা কি বলছেন? সবথেকে বড় বিষয় কিন্তু এটাই। দেখো, 22শে এপ্রিলের রায় সব থেকে বেশি যদি জীবনের পরিবর্তন হয়ে কারোর গিয়ে থাকে সেই এই মানুষগুলোর, যারা তার আগে কোনো না কোনো স্কুলে তারা শিক্ষকতা করতেন, কিন্তু আজকে এসএসসির তরফে সুপ্রিম কোর্টে যে দাবি করা হয়েছে, যে সংখ্যা দেয়া হয়েছে, যে তালিকার কথা বলা হয়েছে, তাতে কিন্তু বেশ কিছুটা স্বস্তি তারাও পেয়েছেন। কিন্তু তারা এখন পর্যন্ত যত দ্রুত সম্ভব এই গোটা বিষয়টা নিরসন চান। আজকে এসএসসির তরফে 19,000-এর কাছে যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন এমনটা বলা হয়েছে। আপনারা এই মুহূর্তে কি চাইছেন এসএসসি এবং সুপ্রিম কোর্টের কাছে? দেখুন, আমাদের বক্তব্যটা অনেকদিন আগে থেকেই পরিষ্কার ছিল যে মৌখিকভাবে স্বীকার করেছে, খুব ভালো কথা, এটা খুবই ভালো। এটা তো একদিন না একদিন এসএসসিকে স্বীকার করতেই হতো, কারণ এটাই সত্য। আমরা চাইছি এখন এসএসসি মুখে যেটা বলেছেন ওএমআর প্রকাশের মাধ্যমে এবং তাদের একদম সুনির্দিষ্ট তথ্য সমস্ত কোর্টের হাতে তুলে দিয়ে, মানে যথার্থ প্রমাণ কোর্টের হাতে তুলে দিয়ে একদম প্রমাণিত হোক, প্রমাণটা যেন কোর্টে পেশ হয় এবং আমরা যে যোগ্য, এই যে 19,000-এর কথা এসএসসি বলেছে তারা যে যোগ্য, এটা নিয়ে যেন ভবিষ্যতে আর কোনো প্রশ্ন না ওঠে। কারণ দেখুন, অলরেডি আমরা 6 বছর শিক্ষকতা করে এসেছি, কোনো স্কুলে আমরা একটা সসম্মানে চাকরি করেছি, আর 6 বছর পর হঠাৎ করে আমরা সোজা স্কুলের ক্লাসরুম থেকে অনশন মঞ্চে এসে পৌঁছেছি, রাস্তায় আন্দোলন চলছে, কোর্টে পৌঁছে যেতে হয়েছে আমাদের আজ নিজেদের চাকরি বাঁচানোর জন্য, যেখানে একটা সরকারি চাকরি আমরা নিজের যোগ্যতায় পেয়েছি এবং তারপর নিজের ভবিষ্যৎটাকে সাজাতে শুরু করেছিলাম, আজ হঠাৎ চোখে দেখলাম সব অন্ধকার। এরকম যেন ভবিষ্যতে এর পুনরাবৃত্তি না হয়, আমরা এটাই চাই। ভবিষ্যতে যাতে পুনরাবৃত্তি না হয় সে কথাই তারা বলছেন, এবং এই জায়গা থেকেই এই যে চাকরিগুলো বাতিল মধ্যশিক্ষা পর্ষদ তাকেও প্রভাবিত করবে। সুপ্রিম বিচার কি পাবেন যোগ্যরা? নানা প্রশ্ন, সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা, এই প্রশ্নগুলোরই যে উত্তর আমরা সেই উত্তর খোঁজার চেষ্টা করছিলাম, চাকরি হারাদের কথাও শুনছিলাম।